সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের কৃষক জাহাঙ্গীরের মিশ্র ফসল ঝিঙ্গা, করলা, খারকুল এর কৃষি জমিতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ঝিঙ্গা ফসল, প্রচুর ফসল আসছে। জাহাঙ্গীর ভাই, এটা কি জাতের বলছিলেন? এটা লাল তীরের একটা ঝিঙ্গা, তীর মার্কা লাল তীরের একটা ঝিঙ্গা ফসল হিরো। আপনারা উপযুক্ত পরিচর্যা মেনটেন করে এভাবে ফসল চাষ করবেন। এইদিকে আবার করলা, এটা মিশ্র একটা ফসল। করলা আছে, ঝিঙ্গা আছে, খারকুল আছে, আবার ওই পাশে বরবটিও আছে, তাই না? বাহ, বরবটিও আছে। ওই যে বাহারি রঙের বরবটি, দারুণ তো। এটা লাল বরবটি, এটা কি জাত? বীজ কি লালতির থেকেই নিছিলেন? এটা কি জাতের? লালতির থেকেই নিছিলেন বীজ? ও আচ্ছা আচ্ছা, মানে বাজার থেকেই তো আনছিলেন প্যাকেট বীজ? বাজার থেকে আনছিলাম, আর এখানে ওই নিচে উঠছিল, তারপরে আমি আর উঠছিলাম। ও আচ্ছা আচ্ছা, বাটুয়া যে আমরা সিলেটি ভাষা বাটুয়া হয় না, কত সুন্দর লাগে। এটা বীজের লাগি রাখছি, খুব দারুণ দারুণ। এগুলা বীজ শুকাইবো। আচ্ছা, বীজের লাগে না? আবার লাগাইবো। যেহেতু অল্প পরিসরের জন্য আপনি বিক্রি টিক্রি না করে বীজের জন্য শুকাইতেছেন, যাতে আগামীতে বেশি বেশি করে করতে পারেন। বেশি বেশি করতে পারি। আর এটা দেখতে বহুত সুন্দর, প্রথমবার পাইছি এটা। প্রথমবার পাইছেন না? হ্যাঁ হ্যাঁ, আসলে এই ফসলটা অনেক সুন্দর। নাইলে তো এই গ্রিন, সাদা, এদিকে আবার গ্রিন আছে। হ্যাঁ, সাদা এগুলা খাইয়া লাইছি তো। ও আচ্ছা আচ্ছা, বেশ না 15-20 টাকা রাখি। করলা আপনি বাজার থেকে বীজ আনছিলেন? হ্যাঁ, করলা আবার ওই লাল তীরের। ঠিক আছে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনার কৃষি বিষয়ে কোনো তথ্য জানতে চাইলে আমাদের এই পেজে অথবা আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারেন। ভালো থাকবেন তো সবাই, ধন্যবাদ। আমি সুমন কান্তি দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা, মৌলভীবাজার সদর।